কুলের আচার আমার আজকের রেসিপিটা সম্পূর্ণ তৈরি। এবার এটাকে ঠান্ডা করে দুটো কাচের বোতলে ভরে নিয়েছি। বাকিটা পরিবেশনের জন্য একটা ছোট বোলে উঠিয়ে নিচ্ছি। এইভাবে আচার বানালে আপনারা 1 বছরেরও বেশি সময় ধরে খেতে পারবেন। এবার দেখে নিন আমি এই রেসিপিটা কিভাবে বানাই। নমস্কার বন্ধুরা, কুলের আচার বানানোর জন্য 2 কিলো কুল আমি নর্মাল জলে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপর কুলের বোটা বা ডাঁটাটা ফেলে দিয়ে রৌদ্রে ভালোভাবে শুকিয়ে নিয়েছি। আর ছোট আর একটু বড় সাইজের কুলগুলো আমি আলাদা আলাদা করে বেছে নিয়েছি। আর এখানে নিয়েছি 500 গ্রাম আখের গুড়। এই গুড় দিয়ে আমি আজকের এই আচারটা বানাবো। প্রয়োজনে সামান্য একটু চিনিও ব্যবহার করতে পারি। আসুন শুরু করি। প্রথমে গ্যাসে একটা কড়া বসিয়ে হাফ কড়া জল দিয়ে দিয়েছি। আর জলটা যখন এরকমভাবে ফুটে উঠবে তখনই এই কুলগুলো দিয়ে দেব। প্রথমে বড় সাইজের কুলগুলো দিয়ে দেব। দিয়ে 5-6 মিনিট ধরে এগুলো সিদ্ধ করে নেব। দেখুন 6 মিনিটের বেশি হয়ে গেছে আর এই বড় কুলগুলো একটু সিদ্ধ হয়ে গেছে। এবার যে একটু ছোট সাইজের কুল ছিল এই কুলগুলো এবার দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে 15 থেকে 20 মিনিট মতন সিদ্ধ করে নেব। ফিরে এলাম 20 মিনিট পর। দেখুন এই 20 মিনিটে জল অনেকটাই শুকিয়ে গেছে আর কুলগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার এই কুলগুলো জল ঝারিয়ে উঠিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। একটা ঝাঁঝরি হাতা দিয়ে এইভাবে উপর থেকে কুলগুলো একটা ছিদ্রযুক্ত ডেকচির মধ্যে উঠিয়ে নেব। কুল শুকানোর সময় বাতাসে যে ধুলোবালি থাকে সেগুলো এর মধ্যে আসতে পারে, সেই জন্য উপর থেকে এইভাবে ছেঁকে ছেঁকে কুলগুলো উঠিয়ে নেব, যার ফলে ধুলোবালিগুলো নিচে থেকে যাবে আর কুলটা ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। দেখুন এখানে আমি কুলগুলো সব উঠিয়ে নিয়ে একটা পাত্রের উপর বসিয়ে দিয়েছি আর জলটা নিচে ঝরে গেছে। এবার এটা দিয়েই রেসিপিটা শুরু করব। আর কুলগুলো দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। গ্যাসে আবারও কড়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার একটা খুন্তি দিয়ে এইভাবে চারিদিকে মাখিয়ে দেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা আর 5 ফোড়ন আর 4 পিস তেজপাতা। এটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করা কুল। এবার এই কুলগুলো 5-6 মিনিট ধরে এই তেলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। দেখুন দেখেই বোঝা যাচ্ছে কুলগুলো খুব সুন্দরভাবে মিশে গেছে। কুল আর তেলটা বেশ চকচক করছে মিশে গিয়ে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দেব অল্প একটু হলুদ। হলুদটা আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিলে একটু কালার হবে। এবার দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নেব। নিয়ে 5-6 মিনিট এটা একটু রান্না করে নেব। দেখুন এই 5-6 মিনিট হয়ে গেছে আর এটা আরও সিদ্ধ হয়ে গেছে, বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব গুড়। পুরো গুড়টাই এর মধ্যে আমি দিয়ে দেব চামচে করে উঠিয়ে উঠিয়ে। আপনারা আখের গুড়ের বদলে অন্য যে কোনো গুড় দিয়েও রেসিপিটা করতে পারেন কিংবা শুধু চিনি দিয়েও করতে পারেন। পুরো গুড়টাই এর মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা স্লোতে দিয়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। গুড়টা গলে গেলে একটু জল জল ভাব হবে। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি যাতে কড়ার নিচে জ্বলে না যায়।
দেখুন এটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর বেশ জল জল ভাব হয়েছে, আর কুলটা ভালোই টক আছে, সেই জন্য এর মধ্যে আরও 100 গ্রাম চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এই চিনি দেওয়ার ফলেও একটু জল জল ভাব হবে, তাই আরও বেশ কিছু সময় ধরে এটা একটু রান্না করে নিতে হবে। বেশ কিছু সময় হয়ে গেছে, দেখুন চিনি গুড় খুব ভালোভাবে মিশে গেছে, আর একটু শুকনো শুকনোও হয়ে গেছে, আর কুলগুলো আরও বেশ সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব একটা মশলা, আর উপর থেকে এইভাবে খুন্তি দিয়ে একটু চেপে চেপে দেব, যার ফলে কুলের বীজগুলো বাইরে বেরিয়ে আসবে খোসার ভিতর থেকে। একটা শুকনো কড়াই, 1 টেবিল চামচ মৌরি, সামান্য একটু জোয়ান আর সামান্য একটু জিরে হালকা ভেজে নিয়ে একটু দানা দানা ভাব রেখে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম। এই গন্ধটা খুব সুন্দর আসবে। দিয়ে আবারও বেশ কিছু সময় ধরে এটা ভালোভাবে মিশিয়ে নেব। এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু শুকনো শুকনো ভাব যাতে হয় সেই জন্য আর একটু রান্না করে নিতে হবে। দেখুন আরও বেশ কিছু সময় এটা এইভাবে ঘুটে ঘুটে করে নিয়েছি, আর রেসিপিটা দেখুন প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দেখুন নিচটাও বেশ হয়ে গেছে, আরও একটু শুকনো শুকনো করতে চাইলে আরও একটু এটাকে জাল দিতে হবে। এবার এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে তারপর কাচের জারের মধ্যে ভরে নেব। বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।